আমি ভালোবাসি আবিরকে, খুব ভালোবাসি, এতটা ভালোবাসি যেটা তুমি ধারণাও করতে পারবে না। নিজেকে দেখো বিধি, তুমি আবিরের পাশে দাঁড়ানোর জন্য উপযুক্ত নও। আর হ্যাঁ, আমাকে এই প্যাকেটটা দাও। আমি কারোর সামনেই সত্যিটা বেরোতে দেব না। দাও আমাকে। যদি আমার সত্যিটা সবার সামনে আনতেই হতো না মেম সাহেব, তাহলে আমি আনতেই পারতাম। আমি ডাক্তার ম্যাডামকে কথাটা বলতেই পারতাম, কিন্তু এরকমটা আমি করব না। দয়া করছো তুমি আমাকে? দয়া নয়, আমি এটা সাহেব বাবুর জন্য করছি, ওনার ভালোবাসা আর ওনার বিশ্বাসের জন্য। কারণ যদি উনি জানতে পারেন যে যাকে উনি এতটা ভালোবাসেন, যার উপর এতটা বিশ্বাস করেন, সেই ওনাকে বিপদের মুখে ঠেলে দিয়েছিল, তাহলে ভেঙে পড়বেন উনি। আর এটা আমি দেখতে পারবো না। আরে আমি তো ওনার স্ত্রী শুধুমাত্র নামে, তাও আমি ওনাকে কষ্ট দেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারি না। কিন্তু আপনি তো জোর গলায় বলেন যে আপনি ওনাকে ভালোবাসেন, তাহলে কি করে আপনি ওনাকে বিপদের মুখে ঠেলে দিতে পারলেন? কি করে বলুন আমায়। অশিক্ষিত কোথাকার, তোমার স্পর্ধা হয় কি করে আমার সামনে এসব কথা বলার? যোগ্যতার কথা না আপনার মুখে মানায় না মেম সাহেব। আর যদি যোগ্যতার কথা বলতেই হয়, বলবো আপনার কোনো যোগ্যতা নেই সাহেব বাবুর মতো মানুষের ভালোবাসা পাওয়ার। সাহস হয় কি করে অশিক্ষিত মেয়েটার আমার সাথে লড়াইয়ে নামার? বাঁচবে না তুমি বিধি, বাঁচবে না। হ্যালো, আমি বলছি, ওই ঈশ্বরী কি নিজের অপরাধ মেনে নিয়েছে? না তো, আমি জানতাম এত বড় অপরাধী এত সহজে নিজের ভুল স্বীকার করবে না। 3rd ডিগ্রি দিন, হয়তো মেনে নিতে পারে। সাহেব বাবু, আমার মাদুর নিতে। সাহেব বাবু, আপনি আপনি কেন করছেন এসব? আমি সাহায্য করছি আপনাকে। না না, আমি করে নেব। তবে আমি সিসিটিভি ফুটেজ দেখবো ক্যামেরার। আমি ফুটেজটা আগে দেখে নি, তারপর তোমার মাকে জেল থেকে বের করব। সাহেব বাবু, আপনি এত কষ্ট সহ্য করছেন, আপনাকে কিছু করতে হবে না। ডাক্তার ম্যাডাম তো বললেন আমায় যে মাকে কালকেই ছেড়ে দেওয়া হবে। আপনি শুধু বিশ্রাম নিন, আপনাকে এত ব্যস্ত হতে হবে না। আপনি সাহেব বাবু, আমি সাহায্য করে দিই আপনাকে। আমি পড়তে পারবো, তুমি টেনশন নিও না। সাহেব বাবু, সাহায্য চাইলে না কেউ কখনো ছোট হয়ে যায় না। আমি ভালো করে জানি যে আমাদের বিয়ে জোর করে হয়েছে, কিন্তু স্ত্রীর ধর্মই যে স্বামীকে সাহায্য করা। দিন। কোনো প্রয়োজন নেই, আমি নিজেই পড়তে পারবো, এটা আমি পারবো। আরে কিছুদিন আগে তো এটা ঠিক ছিল, জানি না কেন এটা ঢুকছে না। প্রলয় বাবু, কুর্তাটাকেও বকা দিচ্ছেন? মানে 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 এই যে আপনি ব্যায়াম করে নিজের শরীর বাড়াচ্ছেন আর কুর্তাটাকে বকা দিচ্ছেন।
সাহেব বাবু কুর্তাটা বিরক্ত হয়ে গেছে। ইঁদুরের গর্তে না হাতি কখনোই ঢুকতে পারে না। পাঞ্জাবিটা তো একদম ঠিক ছিল, জানি না আজকে। এক মিনিট, তুমি আমাকে মোটা বললে? আর এসব তুমি কি বলছো? হাতি, ইঁদুর, এসবের মানেটা কি? আমাকে আমাকে তোমার মোটা মনে হচ্ছে? না সাহেব বাবু, আমার এত বড় সাহস! আমি তো শুধু এটুকুই বলছিলাম যে আজকে আপনার সঙ্গে যা যা হয়েছে, শরীরটা একটু ফুলে গেছে হয়তো, আর এই জন্যই কুর্তাটা আপনার গায়ে আটছে না। দেখো, না আমি মোটা হয়েছি আর না পাঞ্জাবিটা ছোট হয়ে গেছে। সাহেব বাবু, আমি তো এমনিই ঠিক বলছিলাম। আছে, আমি পড়তে পারবো এটা। আমি সাহায্য করছি আপনাকে। না না, আমি পড়ছি, এক্ষুনি এটা ঠিক হয়ে যাবে। এই তো হচ্ছে। দেখলে, একদম পারফেক্ট লাগছে না? তুমি কাটলে আমার এটা? সাহেব বাবু, আপনি তো জেদ করে যাচ্ছিলেন, তাই আমি আপনার কুর্তা কেটে দিলাম। আর এমনিতেও মোটা হওয়াতে দোষ কোথায়? আমাদের গ্রামে বলে যে যদি স্বাস্থ্য ভালো হয় না, তাহলে সেটা হলো সমৃদ্ধির লক্ষণ। তুমি আমার পাঞ্জাবিটা কেটে দিলে? তুমি জানো এটা আমার কত ফেভারিট? আই কান্ট বিলিভ দিস। এবার আমি তোমাকে ছাড়বো না। সাহেব বাবু, না, আমার পোশাকটা কাটবেন না। না সাহেব বাবু, जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है। हो जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है, इस बंधन से कब हम जुदा है। जन्म जन्म रोसान, जन्म जन्म रोसान, जन्म जन्म रोसान तेरा मेरा जन्म जन्म का साथ। এতদিন ধরেও তুমি আমাকে বুঝতে পারলে না? আমি তোমায় কোনো কষ্ট দেব না। এখন আমি তোমার ক্ষততে ক্রিম লাগিয়ে দিচ্ছি, কারণ এই আঘাতটা আমি তোমায় দিয়েছিলাম। কিন্তু সাহেব বাবু, আপনি এসব কেন করছেন? আপনি তো আমাকে ঘৃণা করেন, তাই না? তুমি কি জানো আমার দাদু কি বলেন? আমার দাদু বলেন, তুমি যদি কাউকে পছন্দ নাও করো, তবুও তাকে সাহায্য করো আর তার ভালো করো, তাহলে ভগবান তোমাকে অনেক আশীর্বাদ করবেন আর তোমাকে সেই সব কিছু দেবে যা তুমি চাও। তুমি জানো আমি কি প্রার্থনা করি? আমি প্রার্থনা করি ত্রিশালা যেন ভালো থাকে, ত্রিশালা যেন এই পৃথিবীর সব সুখ পায়। আমি চাই ও সবসময় যেন খুশি থাকে।
ক্ষতস্থানে মলম দিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি মায়ের সঙ্গে দেখা করে আসছি। এরকম ড্রেস পরে আর এরকম হেয়ারস্টাইল করে এই বসুন্ধরাদি ওকে নিজের দিকে টেনে নিয়েছে না। আমিও এরকম ড্রেস পরতে পারি আর এরকম হেয়ারস্টাইলও করতে পারি, আর বসুন্ধরার থেকে দেখতে সুন্দরও লাগবে। ওয়েলকাম মিস্টার। তো বলো, কেমন লাগছে আমাকে? শোনাও না, এসব কি পড়েছো তুমি? খুব হাসি পাচ্ছে মনে হচ্ছে। বসুন্ধরাকে দেখে তো একদম হাসো না, ওনাকে তো প্রশংসা করতে করতেও হাঁপাও আরে না। আরে, কি সব বলছো তুমি? আর এরকম একটা ছোট ব্যাপারকে বড় করছো কেন? শোনায় না, তুমি যেরকম আছো সেরকমই পছন্দ আমার। আর তাছাড়াও তোমাকে সব থেকে বেশি সুন্দর শাড়ি পরলেই দেখায়। মনে আছে তোমার? তুমি ওই দিন ওই সবুজ রঙের শাড়িটা পরেছিলে আর গলায় পূর্বপুরুষদের হারটা ছিল, সেই স্মৃতিটা এখনো আমার মনে গেঁথে রয়েছে। আচ্ছা, ওই কালো রঙের ফাইলটা তুমি কোথাও দেখেছো? আমি জানি না। আচ্ছা, একটা কাজ করো, তুমি শান্ত হয়ে এখানে বসো, আমি তোমার জন্য একটা আদা দিয়ে বানানো চা পাঠাচ্ছি। ও কিন্তু একদম ঠিক বলেছে। ওই গ্রিন শাড়িতে আমাকে খুব সুন্দর লাগছিল, কিন্তু ওই গ্রিন শাড়ির সঙ্গে তো ওই হারটাও ছিল না। কিন্তু হারটা তো এখন নেই, কারণ এখন তো ওটা করুণা দিদির কাছে আছে। করুণা দিদি, এই হারটা তো আমার, এই পরিবারের বড় বউ হওয়ার জন্য। আপনি তো এই পরিবারের কেউ নন দিদি। হে মা কালী, এটা মেম সাহেবের কেমন ভালোবাসা মা, যেখানে সাহেব বাবুর জীবনটাকে বাজি ধরতে হয়। এটা ভালোবাসা নয়, কিন্তু মেম সাহেব তার সমস্ত সীমা অতিক্রম করেছে নিজের স্বার্থের জন্য। সাহেব বাবুকেও ছাড়লেন না। আমি তোমার নামে দিব্যি করে বলছি মা, যে আমি মুখোমুখি হব ত্রিশালা মেম সাহেবেরও আর এই গোটা সমাজেরও।